বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ও সবার সুস্থতা কামনা করছি। তো আজকের আমার এই ভিডিওতে রয়েছে একজন গৃহিণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করে থাকে। আর আমি আজকে কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি ভালো করে ডাইনিংটাকে মুছে কাপড়টাকে ধুয়ে সুন্দর করে বিছিয়ে নিলাম। আর মুরগি পালনের জায়গাটা একটু দেখাইলাম আপনাদের সাথে। আর এখানে আছে রান্নাবান্না। আজকে রান্নাবান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, ধুন্দুল ভাজি, আর সাথে আছে মুরগির মাংস। তো সবাই দেখতে থাকেন, আশা করছি সবার ভালো লাগবে আর আমার এই ভিডিওটি জুড়ে সবাই থাকবেন। তো আমি কিন্তু প্রতিদিনের মতো সকালে ভোরে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে কিন্তু ছাদে যাই। আর ছাদে যে ছাগল আছে ওগুলাকে বের করে ওই ঘরটা পরিষ্কার করি। তারপরে কিন্তু ছাদ বাগানটা একটু গোছাইয়ে নিয়ে এখন আবার মুরগি পালতেছি। তো এখানে কিন্তু খাবার দিয়ে আসলাম। তো এসে আবার ভাবলাম যে রান্না বান্না করব। তো তার আগে একটু ডাইনিংটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো এই যে আমি কিন্তু টেবিল চেয়ারগুলারে ভালো করে পরিষ্কার করতেছি। তো এখন আবার আমি যে টেবিলটাকে পরিষ্কার করে নিব। আর একটু ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি কাপড় বিছিয়ে দেবো। তো কাপড়টা কিন্তু অফ ক্যামেরায় ধুতে দিয়েছি। এই তো আমি কিন্তু সুন্দরভাবে ডাইনিংটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একবারে মুছে টুছে একবারে ফিট করে রাখলাম। তো দেখেন দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে একটু বলবেন। তো এই যে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর এখানে কিন্তু আমি এই মুরগির মাংসটা সব কিছু ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু কষাই নিতেছি। তো আর এখানে আবার আমি ধুন্দুল ভাজিটা করেছিলাম তো অফ ক্যামেরায়। তো ধুন্দুল ভাজিও কিন্তু হয়ে গেছে। আর এখন আমি রান্না করব ইলিশ মাছ। তো তার জন্য কিন্তু আমি ভাজতে দিয়েছি। তো এই যে এখানে কিন্তু ইলিশ মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এক এক করে উঠিয়ে নেব। আর এখানে আমি রান্না করব এই যে দেখেন সুন্দর কচুরমুখী আর আলু। তো এই আলু আর কচুরমুখী দিয়ে কিন্তু রান্না করব। তো এই যে ইলিশ মাছ কিন্তু ভাজা শেষ। তো এখন আমি এই যে উঠিয়ে নিব। ইলিশ মাছের যে দাম আমাদের মধ্যবিত্ত পরিবারেরা কিন্তু ইলিশ মাছ খাওয়া খুব কঠিন হয়ে যায়। তো এই যে মাছটা কিন্তু ভেজে নিলাম। আর এখন ওই মাছের তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। আর এখন একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু ওই যে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করব। আর মশলাটা কিন্তু কষানো শেষ। তো এই যে আমি এখন দিয়ে দিলাম কচুরমুখী আর আলু। আর এই কচুরমুখী আলুটা ভালো করে মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিব এখন আমি। আমরা আগে যে সময় ছোটো ছিলাম তখন দেখতাম মা চাচিরা যে ইলিশ মাছগুলো রান্না করতো। ওগুলা কিন্তু এক জায়গায় রান্না করলে এক বাড়িতে রান্না করলে পুরা পাড়া গ্রামে থাকা যেত না। যে মানুষে ভাবতো বুঝতো যে ওই বাড়িতে ইলিশ মাছ এনেছে। আর এই ইলিশ মাছ দিয়ে কিন্তু খেতে এত ভালো লাগতো। আর এখনকার ইলিশ তো এরকম গন্ধ আসে না, কিচ্ছু না। তো এই যে কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা, ওই সময় কিন্তু অনেক মজা ছিল। তো এই যে এখানে কিন্তু কচুরমুখীটা ভালো করে কষিয়ে নিয়ে তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই যে মাছটাও কিন্তু এখন কিন্তু আমি মাছও দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম। আর এখন একটু ভালো করে মাছটা তরকারির পানির সাথে একটু মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিব। রান্নাবান্না শেষ করলাম। তো আজকে রান্নাবান্না কী কী হলো আবার বলে দেই। তো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, সাথে আছে ধুন্দুল ভাজি আর মুরগির মাংস। আজকে আমি মুদি বাজার কী কী নিয়ে আসলাম। তো এই যে এখানে কিন্তু ওই যে মাসেরও মুদি বাজার। তো এগুলাও কিন্তু আনা হয়েছে। তো এখানে যে এনেছি হলো দুইটা এই যে টিস্যু, যেটা টিস্যু আনছি এই যে লবণের প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে হ্যান্ড ওয়াশ,
দুইটা টুথপেস্ট, এখানে আছে সার্ফ এক্সেল টপ লোড। তো এখানে নিয়ে আসছি রিন, আর এটা হলো ভিম লিকুইড থালা বাসন মাজার। তো আরও আনছি আমি কিন্তু আলু পেঁয়াজ নিয়ে আসছি, তেল। তো এই যে 1 বোতল কিন্তু তেল নিয়ে আসলাম। আর এখানে যে আমি কিন্তু সব গুছায় রেখেছি পেঁয়াজ আলু। আর একটু বৃষ্টি হলেই কিন্তু সব কিছুর দাম বাড়ায় দেয়, বুঝছেন। মাসের বাজার যেহেতু, শুধু পেঁয়াজ আলু তো আর নেই, আরও তো কিছু আনছি। তো চলেন দেখি। তো এই যে এখানে কিন্তু পাস্তা আনা হয়েছে, এই যে দেখেন পাস্তা। আর এখানে যে মশলা, এই যে ম্যাগি মশলা, তো এখানে রেখে দিলাম। আর এখানে নিয়ে আসছি, এই যে এখানে কিছু রেখে দিলাম সবসময় খাওয়ার জন্য। আর যে এলাচ, দেখেন এলাচ এত দাম, এখানে কিন্তু 270 টাকার এলাচ, এই যে 270 টাকা এই করা এলাচ। তো আমাদের আবার মাংসটা বেশি খাওয়া হয়, তো ওই জন্য এলাচটা বেশি লাগে। আর এখানে আবার এই যে দারচিনিও কিন্তু আলাদা করে রেখে দেওয়া হলো, এটা আলাদা পরে খাওয়া যাবে। তো এই হলো আজকের মুদি বাজার। আর এই যে এখানে দেখেন আমাদের বাড়ির পিছনে এত সুন্দর সবুজ আর সবুজ, অনেক কিন্তু ভালো লাগে দেখে। আর আমি কিন্তু প্রায়ই এই জানালা দিয়ে আমি সব সময় তাকায় দেখি। আমার গ্রামের মানুষ আমি, তারপরে কিন্তু আমার এই গাছপালা নদী নালা এসব দেখতে অনেক অনেক ভালো লাগে, পছন্দ হয়। তো কার কার এরকম পরিবেশ পছন্দ হয় সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করি। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা নতুন আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর বাইরে থেকে কিন্তু অনেক নয়েজ আসতেছে, তো সবাই কিছু মনে করবেন না, সবাই নিজের মনে করে ভিডিওটি দেখে নেবেন। আর ঘনবসতি এলাকা যেহেতু একটু সাউন্ড এসেই যায়, তো ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।